শান্তি। ৯/৭/২০২৪ প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা সত্যিকারের বাবা যিনি, তাঁর প্রতি অন্তরে বাইরে সততা পরায়ণ হও। আমাদের পিতা সত্যিকারের পিতা, তাই তার প্রতি অন্তরে আর বাইরে সততা পরায়ণ হও, তবেই দেবতা হতে পারবে। তোমরা ব্রাহ্মণরাই ফরিস্তা থেকে দেবতা হও। অন্তরে একরকম, বাইরে একরকম নয়। অন্তর বাহার সততা পরায়ণ, সচ্ছাই সাফাই রাখতে হবে, তবে দেবতা হতে পারবে। তোমরা ব্রাহ্মণরাই ফরিস্তা থেকে দেবতা হও। শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই শ্লোকের কথা বলা আছে যে কর্মেন্দ্রিয় দ্বারা একরকম আর অন্তরে আর একরকম। তো মুখ দিয়ে আমি বলছি একরকম আর মনের মধ্যে আর একরকম, তাকে মিথ্যাচারী বলা হয়। তো প্রশ্ন, এই জ্ঞান শোনার বা ধারণ করার অধিকারী কারা হতে পারে? উত্তর, যারা অলরাউন্ডার পার্ট প্লে করেছে, যারা সবচেয়ে বেশি ভক্তি করেছে, তারাই এই জ্ঞানকে ধারণ করতে খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হবে, উচ্চ পদও প্রাপ্ত করবে। তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে কেউ কেউ জিজ্ঞাসা করে যে, তোমরা শাস্ত্র মানো না? তাদের বলো, আমরা যত শাস্ত্র পড়েছি, ভক্তি করেছি, দুনিয়াতে এত কেউ করেনি। আমাদের এখন ভক্তির ফল প্রাপ্ত হয়েছে, সেই জন্য এখন ভক্তির দরকার নেই। তাই না? আমরা কত জন্ম ধরে ভক্তি করেছি, শাস্ত্র পড়েছি, যেটা বাবা এসে আমাদের ফল দিয়েছেন, যে জ্ঞান, যেটা আমরা ধারণ করতে পেরেছি, বুঝতে পেরেছি। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়ার কারণেই বাবা বলছে জ্ঞানকে ধারণ করতে পারবে খুব। তো আমরা এতদিন ভক্তি আর শাস্ত্র পড়েছি বলেই বাবা আমাদের ভক্তির ফল দিয়েছেন। তাই বাবা বলছেন এখন ভক্তির দরকার নেই। এভাবে তাদেরকে বুঝিয়ে বলো। ওম শান্তি। অসীম জগতের বাবা অসীম জগতের বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন। সকল আত্মাদের বাবা সকল আত্মাদের বোঝাচ্ছেন, কারণ তিনি হলেন সকলেরই সদ্গতিদাতা। যে আত্মাই হোক, তাকে জীব আত্মাই বলা হবে। শরীর না থাকলে আত্মা দেখতে পাবে না। যদিও ড্রামার প্ল্যান অনুসারে স্বর্গের স্থাপনা বাবা করছেন, কিন্তু বাবা বলেন আমি স্বর্গকে দেখি না, যাদের জন্য তারাই দেখতে পারবে। যাদের জন্য স্বর্গ বলছে তারাই দেখতে পারবে। তোমাদের পড়াশুনো করিয়ে আমি আবার কোনো শরীরই ধারণ করি না, তবে শরীর ব্যতীত কিভাবে দেখতে পারবো? এইরকম নয় যে যেখানে সেখানে রয়েছি, সব কিছু দেখছি না। বাবা দেখেন শুধুমাত্র তোমাদের, অর্থাৎ বাচ্চাদের, যাদের তিনি খুব সুন্দর সুন্দর ফুলে পরিণত করে স্মরণের যাত্রা শেখাচ্ছেন। যোগ শব্দটি হলো ভক্তির। জ্ঞান দেওয়ার জন্য হলেন একমাত্র জ্ঞানের সাগর। ওনাকেই সদ্গুরু বলা হয়। এছাড়া সবাই হলো গুরু। উনি সত্য বলতে সত্যখণ্ড বা পূর্ণভূমি স্থাপন করতে পারেন। বাবা বলছেন উনি সত্য বলতে সত্যখণ্ড বা পূর্ণভূমি স্থাপন করতে পারেন উনি। তো ভারত সত্যভূমি ছিল, সেখানে সব দেবী দেবতা নিবাস করত। সত্য কথার অর্থ দুরকম হয়, এক হচ্ছে মিথ্যার উল্টো, যেটা মিথ্যার অপোজিট সত্য। আর বাবা কোন সত্যর কথা বলছে? আত্মার সত্য, এ কনসিয়াসে হার কর্ম করানো, সেই সত্যভূমিতে বসবাস করছে সত্যবাদী সে। তো সত্য মানে আত্মা, আর মিথ্যা মানে দেহ। আত্মা বিনাশী নয়, অবিনাশী, আর দেহ হচ্ছে বিনাশী। তো আমি আত্মায় কনসিয়াসে যখন হার কর্ম করব, তখনই সত্যভূমি বলে পরিণত হবে এই সত্য দুনিয়াতে। বাবা বলছেন সত্যখণ্ড বা পূর্ণভূমি স্থাপন করতে পারেন এই সত্যের আধারে। তো ভারত, বাবা বলছেন ভারত সত্যভূমি ছিল, সেখানে সব দেবী দেবতা নিবাস করত। তোমরা এখন মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ। তো বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে সত্য বাবার সাথে অন্তরে ও বাইরে সত্য হতে হবে। প্রথমে তো পদে পদে মিথ্যাই ছিল দেহভানে, সেসব ছাড়তে হবে।
যদি স্বর্গে উচ্চ পদ প্রাপ্ত করতে চাও, যদিও স্বর্গে অনেকে যাবে, কিন্তু বাবাকে জেনেও বিকর্মকে বিনাশ না করলে তবে তো শাস্তি খেয়ে হিসাব নিকাশ মেটাতে হবে, আবার পদও কম প্রাপ্ত হবে। রাজধানী স্থাপনা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগে। রাজধানী না সত্য যুগে স্থাপন হতে পারে, না কলি যুগে, কারণ বাবা সত্য যুগ বা কলি যুগে আসেন না। এই যুগকে বলা হয় পুরুষোত্তম কল্যাণকারী যুগ, অর্থাৎ কলি যুগের শেষে আর সত্য যুগের শুরু। তো এই সঙ্গমের পিরিয়ডটাকে বলা হয় পুরুষোত্তম কল্যাণকারী যুগ। এই যুগেই বাবা এসে সকলের কল্যাণ করেন। কলি যুগের পরে সত্য যুগ আসতে হবে, সেই জন্য সঙ্গম যুগও অবশ্যই দরকার। বাবা বলছেন এটা হলো পতিত পুরনো দুনিয়া। গাওয়াও হয় দূর দেশে যিনি থাকেন, তবে পর দেশে নিজের বাচ্চাদের কোথা থেকে পাওয়া যাবে? পর দেশে আবার অপরের বাচ্চাদের পাওয়া যাবে। ওদের ভালোভাবে বোঝানো হয় যে আমি কার মধ্যে প্রবেশ করি, নিজেরও পরিচয় দেওয়া হয়। আর যার মধ্যে প্রবেশ করে থাকি তাকেও বোঝায় যে এটা তোমার অনেক জন্মের অন্তিম জন্ম, শেষের জন্ম। কত ক্লিয়ার বাবা বলছেন, কত ক্লিয়ার করে বোঝান যে তোমার যে এখন বর্তমান জন্ম, এটা অনেক জন্মের অন্তিম জন্ম। এখন তোমরা এখানে হলে পুরুষার্থী, সম্পূর্ণ পবিত্র নও। সম্পূর্ণ পবিত্রতাকে ফরিস্তা বলা হয়, যে পবিত্র নয় তাকে পতিতি বলা হবে। ফরিস্তা হওয়ার পর আবার তোমরা দেবতা হও। সূক্ষ্মলোকে তোমরা সম্পূর্ণ ফরিস্তা রূপে থাকো। দেখো, ওনাকে ফরিস্তা বলা হয়। সূক্ষ্মলোকে যে ফরিস্তা সম্পূর্ণরূপে লাইটের শরীর বলছে তাকেই ফরিস্তা বলা হয়। বাবা বলছেন বাচ্চারা এক আলফকেই স্মরণ করতে হবে, অর্থাৎ বাবাকে। আলফ মানে বাবা, ওনাকে আল্লাহ বলা হয়। বাচ্চারা বুঝে গেছে বাবার থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয়। স্বর্গ কিভাবে রচনা করা হয়? স্মরণের যাত্রার জ্ঞানের দ্বারা। বাবা প্রশ্ন করেছে স্বর্গ কিভাবে রচনা করা হয়? উত্তরে বলেছে জ্ঞান আর স্মরণের দ্বারা তবে স্বর্গ রচনা হয়। তো যত বাবা যে জ্ঞান দিয়েছেন, আত্মা পরমাত্মার পরিচয়, সৃষ্টির আদি মধ্য অন্তের, তো এই জ্ঞানের দ্বারা আমরা স্মরণ যত করব তবেই স্বর্গ রচনা হবে। ভক্তিতে জ্ঞান হয় না। শুধুমাত্র এক বাবাই ব্রাহ্মণদের জ্ঞান দেন। ভক্তিতে অন্ধবিশ্বাস, যে যা বলছে সেই অনুসারে চলছে, জ্ঞানই নেই যে কেন করছি, কিসের জন্য করছি। তাই ভক্তিতে জ্ঞান থাকে না। শুধুমাত্র এক বাবাই ব্রাহ্মণদের জ্ঞান দেন। ব্রাহ্মণ তো টিকিধারী। এখন তোমরা ব্রাহ্মণ হলে আবার ডিগবাজি খেলবে। তো একবার ডিগবাজি খেতে খেতে আমরা কলিযুগে নেমে এসেছি, আবার এখন উল্টো ডিগবাজি খেতে খেতে আমরা ওপরে সত্য যুগে যাচ্ছি। তো এই ডিগবাজি খেলা বাবা বলে। ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য, ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, একে বলা হয় বিরাট রূপ। বিরাট রূপ কোনো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বলা হবে না। ওখানে টিকিধারী ব্রাহ্মণ তো নেই। বাবা ব্রহ্মা তনে আসেন, এটা তো কেউ জানে না। ব্রাহ্মণ কুলই হলো সর্বোত্তম কুল। যখন কিনা বাবা এসে পড়ান, বাবা তো শূদ্রদের পড়াবেন না, ব্রাহ্মণদেরই পড়ান। পড়াতেও টাইম লাগে। রাজধানী স্থাপন হতে চলেছে। তোমরা উঁচুর থেকেও উঁচু পুরুষোত্তম হও। নতুন দুনিয়া কে রচনা করবে? বাবাই রচনা করবেন, এটা ভুলো না। মায়া তোমাদের ভুলিয়ে দেয়। ওর তো ধাক্কাই এটা, ধান্দাই এটা। জ্ঞানে মায়ার ধান্দা কি? ভুলিয়ে দেওয়া। তা মায়া সবসময় আমাদের ভুলিয়ে দেওয়ার চান্স লাগায়, ধান্দা করে কখন আমাদের স্মৃতিকে বিস্মৃতি করে দেবো। এই জন্য স্মৃতিই সমর্থী। তো আমরা বাবার স্মৃতি যদি আমাদের নিরন্তর থাকে, আমরা সমর্থী হয়ে যাব। তাই মায়া দেখছে আমার কাছ থেকে তো ছুটে যাবে এবার।
তাই মায়া সবসময় কি করে ভুলিয়ে দেওয়ার পার্ট প্লে করে। তো বলছে ওর কাজই হচ্ছে এটা, ভুলিয়ে দেয়। তো বাবা বলছেন ওর তো ধান্দা এটা, জ্ঞানে তো ইন্টারফেয়ার করে না, স্মরণেই করে। বলছে জ্ঞানে তো ইন্টারফেয়ার করে না, স্মরণেই করে। আত্মার মধ্যে বলছে মায়া জ্ঞান যখন শুনি তখন অত ইন্টারফেয়ার করে না, ভুলিয়ে দেওয়ার যে ধান্দা সেটা করে না। কখন করে মায়া? যখন আমরা স্মরণের যাত্রায় বসি, তখন মায়া আমাদের বুদ্ধিকে এদিক ওদিক হরণ করে নেয়, এদিক ওদিক নিয়ে যায়, যাতে বাবার সাথে যোগ লাগাতে না পারি, বাবাকে স্মরণ করতে না পারি। তাই বাবা বলতে স্মরণেই মায়া ইন্টারফেয়ার করে। আত্মার মধ্যে অনেক আবর্জনা ভরে আছে, সেই বাবার স্মরণ ব্যতীত পরিচ্ছন্ন হতে পারে না। যোগ শব্দের দ্বারা বাচ্চারা অনেক বিভ্রান্ত বোধ করে, বলে বলে বাবা আমাদের যোগ লাগছে না। বাস্তবে যোগ শব্দটি হলো হট যোগীদের। সন্ন্যাসীরা বলে ব্রহ্মার সাথে যোগযুক্ত হতে হবে, ব্রহ্মর সাথে। সন্ন্যাসীরা কি করে? ব্রহ্মতত্ত্বের সাথে যোগযুক্ত হয়, কিন্তু ব্রহ্মে যে রেহেবাসী পরমপিতা পরমাত্মা তাকে জানে না। এখন ব্রহ্মতত্ত্ব তো অনেক বড়, লম্বা চওড়া, যেমন আকাশে স্টার দেখা যায়, সেই রকম ওখানে ছোট ছোট স্টারের মতো আত্মারা আছে ব্রহ্মতত্ত্বে। সেটা হলো আকাশের ওপরে, সেখানে সূর্য চন্দ্রের রশ্মি নেই। শ্রীমদ্ভগবদ্ গীতাতেও আছে যেখানে পরম ধামে আমি থাকি। তো পরম ধাম অর্থাৎ পুরুষোত্তম সঙ্গম যুগে আছে, পুরুষোত্তম যুগে 13 অধ্যায় সম্ভবত। তো বলছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের আলো যেখানে পৌঁছায় না সেখানে আমার ধাম, পরম ধাম। তো বাবা আজকে কি বলছে? মুরলি গীতার পরিভাষা বলেছে যে ও হচ্ছে পরম ধাম, যেখানে সূর্য চন্দ্র নক্ষত্রের আলো পৌঁছায় না। তো দেখো তোমরা কত ছোট ছোট রকেট। তাই বাবা বলেন সর্বপ্রথমে আত্মার জ্ঞান দেওয়া উচিত। যে কেউ আসলে প্রথমে আত্মা অনুভব করা উচিত। ব্রহ্মা বাবাও কি করতো? দেহ স্থূল সত্তা থেকে ঊর্ধ্বে তোমার আত্মিক স্থিতিতে, যেখানে আত্মার স্বধর্মে তুমি স্থিত হতে পারবে, এভাবে বাবা কোর্স করাতেন। তো ধীরে ধীরে ঊর্ধ্বে নিয়ে যেতেন, যে তুমি দেহ সত্তাকে ভুলে ধীরে ধীরে উপরে ওঠো, ঊর্ধ্বে ওঠো। এভাবে বাবা বাচ্চাদেরকে আত্মা অনুভব করাতেন। তো বাবা বলছে সর্বপ্রথমে আত্মার জ্ঞান দেওয়া উচিত। সেটা তো ভগবানই দিতে পারে, এরকম নয় শুধুমাত্র ভগবানকে জানে না, এমনকি আত্মাকেও জানে না। এত ছোট আত্মাতে 84 চক্রের অবিনাশী পার্ট ভরা আছে। একেই বলা হয় প্রকৃতির খেলা, আর কিছু বলা যায় না। আত্মার 84 চক্র আবর্তিত হতেই থাকে, প্রতি 5000 বছর পরে এই চক্রের আবর্তন হতেই থাকে। এটা ড্রামাতে নির্ধারিত। দুনিয়া হলো অবিনাশী, কখনো বিনাশ হয় না। লোকেরা দেখার বড় প্রলয় হয়, বলছে লোকেরা দেখায় বড় প্রলয় হয়, তারপরে কৃষ্ণ আঙুল চুষতে চুষতে অশ্বত্থ পাতার উপর আসে, বোঝানো হয়। কিন্তু এরকম তো আর হতে পারে না, এটা তো হলো বেকায়দা। মহাপ্রলয় কখনো হয় না, এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ চলতেই থাকে। এই সময় হলো মুখ্য 3 ধর্ম। এটা তো হলো এটা তো হলো অসপিশিয়াস অর্থাৎ মঙ্গলময় সঙ্গম যুগ। এটা পুরনো দুনিয়া আর নতুন দুনিয়া রাত দিনের পার্থক্য। কাল নতুন দুনিয়া ছিল, আজ হলো পুরনো দুনিয়া। কালকের দুনিয়া কি ছিল এটা তোমরা বুঝতে পারবে যে যেই ধর্মের সেই ধর্মের স্থাপনা করে। সে তো শুধুমাত্র একজন আসে, অনেক হয় না, তারপর আবার ধীরে ধীরে বৃদ্ধি হয়। প্রথমে কি হয়? একজন আসে, এত হয় না, তারপর ধীরে ধীরে বৃদ্ধি হয়। বাবা বাচ্চাদের বলেন বাচ্চারা তোমাদের কোনো কষ্ট দিই না। বাচ্চাদের কিভাবে কষ্ট দেব? বিলাভেড বাবা যে, তাহলে বাবা আমাদের বিলাভেড, সর্বদাই ভালোবাসা দেন, সে আমাদের আত্মাদের কিভাবে কষ্ট দেবে? তো বাবা বলছে বিলাভেড বাবা যে বলেন আমি হলাম তোমাদের সদ্গতিদাতা, দুঃখ মোচনকারী সুখদাতা। স্মরণও এক আমাকেই করে। ভক্তিমার্গে কি করে দিয়েছে?
বলছে ভক্তিমার্গে কি করে দিয়েছে, কত গাল মন্দ করে আমাকে ভক্তিমার্গে। কালকেও বাবা মুরলিতে বলেছে যে আমাকে সব থেকে গ্লানি করে, গালমন্দ করে। বলে গড ইজ ওয়ান, সৃষ্টি চক্রও হলো একটি। এরকম নয় আকাশে কোনো দুনিয়া আছে, সায়েন্টিস্টরা বলে আর একটা দুনিয়া আছে, বলছে বাবা বলছে এরকম নয় যে আকাশে আর একটা দুনিয়া আছে, আকাশে অনেক স্টার থাকে, মানুষ মনে করে এক একটি স্টারের মধ্যে সৃষ্টি আছে, নিচে বা পাতালেও দুনিয়া আছে। এই সব হলো ভক্তি মার্গের কথা। উচ্চতমের থেকে উচ্চ ভগবান হলো এক বলাও হয়ে থাকে। সমগ্র সৃষ্টির আত্মারা তোমাদের মধ্যে গাতার আছে। এটা হলো যেন মালা, বলছে একে অসীম জগতের রুদ্রমালা বলা যেতে পারে। সুতোয় বাধা হয়ে গেছে, গাইতে থাকে কিন্তু কিছুই বোঝে না। বাবা এসে বোঝান, বাচ্চারা আমি তোমাদেরকে একটুও কষ্ট দিই না। বাবা বলছেন বাচ্চারা, দুই ভুঁড়ির মাঝে আত্মাকে দেখে বলেছে বাবা যে হে আত্মারূপী বাচ্চারা, আমি তোমাদেরকে একটুও কষ্ট দিই না। এটাও বলেছেন বাবা প্রথম দিকে ভক্তি করেছে তারাই জ্ঞানে তীক্ষ্ণ হবে। ভক্তি বেশি করেছে, তাই বাবা বলছে ভক্তি বেশি করেছে তারাই জ্ঞানে তীক্ষ্ণ হবে। যারা প্রথমে ভক্তি বেশি করেছে তারাই জ্ঞানে তীক্ষ্ণ হবে। ভক্তি বেশি করেছে তাই ফলও তাদের বেশি প্রাপ্ত হওয়া উচিত। বলা হয় ভক্তির ফল ভগবান দেন, তিনি ভক্তির ফল কে দেন? ভগবান দেন। বলাই হয় ভক্তির ব্যাপারে কারোরই জানা নেই। তো ভক্তির ফল হলো কি? জ্ঞান, যার দ্বারা স্বর্গীয় উত্তরাধিকার সুখের প্রাপ্তি হয়। তো ফল দেয় অর্থাৎ নরকবাসী থেকে স্বর্গবাসী করে তোলে এক বাবা। রাবণকেও কারোর জানা নেই বলেও থাকে এটি হলো পুরনো দুনিয়া, নরকবাসী এটি হলো পুরনো দুনিয়া। কবে থেকে পুরনো হলো সেই হিসাব করতে পারে না। বাবা বলেন মনুষ্য সৃষ্টিরূপে বৃক্ষ বীজরূপ, উনি সত্য। এই বৃক্ষের কখনো বিনাশ হয় না, একে উল্টো বৃক্ষ বলা। এই ধরাধামে পৃথিবীর ওপর সত্য ত্রেতা দাপর কলি বলে না পৃথিবী বিনাশ হয়, পৃথিবীর কখনো বিনাশ হয় না। পৃথিবীর ওপরে সভ্যতা, পৃথিবীর ওপরে প্রাণ নষ্ট হয়ে যায়, তাই উল্টো বৃক্ষ বলা হয় একে। বীজ, যার বীজ উপরে অর্থাৎ পরমপিতা পরমাত্মারূপী বীজ ঊর্ধ্বে থাকে, যার ডালপালা পাতা আমরা শাখা পোশাকারা। কি শাখা পোশাকা? হচ্ছে ধর্ম অবলম্বন, বিভিন্ন ধর্ম স্থাপক। আর তার থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে কি? ডালপালা অর্থাৎ পাতা। তো এই বৃক্ষের কখনো বিনাশ হয় না, তাই কি উল্টো বৃক্ষ বলা হয়। বাবা হলেন উপরে, আত্মারা বাবাকে উপরে ডাকে। শরীর তো ডাকতে পারে না, আত্মা তো এক শরীর থেকে বেরিয়ে দ্বিতীয় শরীরে চলে যায়। আত্মা না কমে না বাড়ে না কখনো কারোর মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। এই খেলা বস্তুত হয়ে আছে। সমগ্র খেলার আদি মধ্য অন্তের রহস্য বাবা বলছেন, আস্তিকও করেছেন। এটাও বলেছেন যে লক্ষ্মী নারায়ণের এই জ্ঞান নেই, সেখানে তো আস্তিক। বাবা বলছে সেখানে তো আস্তিক। তো নাস্তিকের কথা জানাই নেই সেখানে। এই সময় বাবাই অর্থ বোঝান। নাস্তিক তাদের বলা হয় যারা বাবাকে জানে না। নিরাকার মহাজ্যোতি পরমপিতা পরমাত্মা শিব বাবাকে যে জানে না, রচনার আদি মধ্যকে বা না ডাইরেকশনকে জানে, এই সময় তোমরা আস্তিকে পরিণত হয়েছ। সেখানে এরকম ব্যাপার নেই। খেলা এটা যে কথা এক সেকেন্ড হচ্ছে সেটা আবার দ্বিতীয় সেকেন্ডে হয় না। ড্রামা টিক হতেই থাকে। যেটা পাস্ট হয়ে গেছে চক্রে আবর্তিত হয়ে গেছে। যেরকম বায়োস্কোপ হয় 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আবার সেই বায়োস্কোপে হুবহু রিপিট হবে। অট্টালিকা ইত্যাদি ভেঙে ফেলে দেয়, আবার দেখবে তৈরি হচ্ছে, সেটাই হুবহু রিপিট হয়। এতে বিভ্রান্ত হওয়ার ব্যাপার নেই। মুখ্য ব্যাপার হলো আত্মাদের পিতা হলেন পরমাত্মা। আত্মারা পরমাত্মার থেকে পৃথক ছিল, বহুকাল পৃথক হয়, এখানে আসে ভূমিকা পালন করতে। তোমরা সম্পূর্ণ 5000 বছর পৃথক ছিলে। তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের অলরাউন্ডার পাঠ প্রাপ্ত হয়েছে।
এই জন্য তোমাদের বোঝানো হয় তোমরা জ্ঞানেরও অধিকারী। সবচেয়ে বেশি ভক্তি যারা করেছিল জ্ঞানের ক্ষেত্রেও তারাই তীক্ষ্ণ হবে, পদ উচ্চ প্রাপ্ত করবে। সর্বপ্রথমে এক শিব বাবার ভক্তি হয়, তারপর দেবতাদের, আবার পঞ্চতত্ত্বকেও ভক্তি করে। ব্যভিচারী হয়ে গেছে সবাই। এখন অসীম জগতের পিতা তোমাদের অসীম জগতে নিয়ে যাচ্ছেন, সেটা আবার অসীম জগতের ভক্তির অজ্ঞানে নিয়ে যায়। বলছে সেটা আবার অসীম জগতের ভক্তির অজ্ঞানে নিয়ে যায়। বাচ্চারা এখন বাবা তোমাদের বোঝাচ্ছেন নিজেকে আত্মা মনে করো, আমি অর্থাৎ এক বাবাকে স্মরণ করো। তবুও এখান থেকে বাইরে যাওয়ার জন্য মায়া ভুলিয়ে দেয়। এখান থেকে বাইরে যাওয়ার সময় আমরা কি মায়া ভুলিয়ে দেয়, যেরকম গর্ভে পশ্চাতাপ করতে থাকে আমি এরকম করব না, বাইরে এলে ভুলে যায়, এখানেও তো বলছে এরকম বাইরে গেলে ভুলে যায়। এটা ভুল আর অভুলের খেলা, ভুল ভুলাইয়ার খেলা। এখন তোমরা বাবার অ্যাডপ্টেড বাচ্চা হয়েছো। শিব বাবা আছেন যে তিনি হলেন সকল আত্মাদের অসীম জগতের পিতা। বাবা কত দূর থেকে আসেন, ওনার গৃহ হলো পরমধাম। পরমধাম থেকে যখন আসছেন তো অবশ্যই বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসবেন। হাতের তালুর উপর বাবা স্বর্গ নিয়ে আসে, বস্তা নিয়ে আসে, উপহার স্বরূপে নিয়ে আসেন। বাবা বলেন সেকেন্ডে স্বর্গে বাদশাহী নাও, শুধুমাত্র বাবাকে জানো। ছোট বাচ্চারা যেমন চকলেট খেতে ভালোবাসলে বাবা কি করে, চকলেট নিয়ে আসে আর বলে এই হাতে চকলেট আছে, কিন্তু চকলেট নিতে গেলে আমাকে একটা পাপ্পি দাও। তো বাবাও বলছেন যে এই হাতের পর কি নিয়ে এসছে, আমি স্বর্গ নিয়ে এসেছি, কিন্তু স্বর্গ প্রাপ্ত করতে গেলে ঈশ্বরের মতে চলতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। তো বলেন আমি হলাম তোমাদের বাবা, আমি কিভাবে আসি সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমার রথ তো অবশ্যই দরকার। কোন রথ? কোনো মহাত্মার তো নিতে পারি না। মানুষেরা বলে তোমরা ব্রহ্মাকে ভগবান, ব্রহ্মাকে দেবতা বলো। আরে আমরা কোথায় বলি, বৃক্ষের ওপরে একদম অন্তে দাঁড়িয়ে থাকে। যখন সমস্ত বৃক্ষ তমপ্রধান হয়, ব্রহ্মাও সেখানে দাঁড়িয়ে থাকে। অনেক জন্মের শেষ জন্ম হয়েছে যে বাবা স্বয়ং বলেন আমার অনেক জন্মের শেষের জন্মে যখন বানপ্রস্থ অবস্থা হয় তখন বাবা এসেছেন, যিনি এসে ধাক্কা ইত্যাদি থেকে ছাড়িয়েছেন। 60 বছরের পরে মানুষ ভক্তি করে থাকে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য। বাবা বলেন তোমরা সকলে মনুষ্য মতের আধারে ছিলে, এখন বাবা তোমাদের শ্রীমত দিচ্ছেন। শাস্ত্র লেখে যারা তারাও মানুষ, দেবতারা তো লেখে না, না পড়ায়। সত্যযুগে শাস্ত্র হয় না, ভক্তিই নেই। শাস্ত্রে সব কর্মকাণ্ড লেখা আছে, এখানে সেই ব্যাপার নেই। তোমরা দেখো বাবা জ্ঞান দেন। ভক্তি মার্গে তো আমরা শাস্ত্র অনেক পড়েছি। কেউ জিজ্ঞাসা করে তোমরা বেদশাস্ত্র ইত্যাদি কে মানো না, বলছে বেদশাস্ত্র ইত্যাদি কে মানো না, বলো যে কোনো মানুষের থেকে আমরা বেশি মানি। গুরুর থেকে অব্যভিচারী ভক্তি আমরা শুরু করেছি। বলছে শুরুর থেকে, গুরুর থেকে নয়, শুরুর থেকে অব্যভিচারী ভক্তি আমরা শুরু করেছি। এখন আমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে, জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। আমরা আবার ভক্তি কেন করব? বাবা বলেন বাচ্চারা হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল। তো সিম্পলভাবে বোঝান বাবা, মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চিত করো। আমি হলাম দুই ভ্রুয়ের মাঝে চৈতন্য শক্তি, আত্মা অনুভব করুন সবাই। দুই ভ্রুয়ের মাঝে দিব্য জ্যোতি বিন্দু, সত্যযুগী দেব আত্মা। তারা বলে দেয় আমি আল্লাহ, তোমাদের শিক্ষা প্রাপ্ত হয় আমি হলাম আত্মা, শিব বাবার সন্তান। এটাই মায়া বারংবার ভুলিয়ে দেয়। দেহ অভিমানী হওয়ার জন্যই উল্টো কর্ম হয়। এখন বাবা বলেন বাচ্চারা বাবাকে ভুলো না, টাইম ওয়েস্ট করো না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতৃপিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, রচয়িতার রচনার রহস্যকে যথার্থ বুঝে আস্তিক হতে হবে, ড্রামার জ্ঞানে বিভ্রান্ত হতে নেই। নিজের বুদ্ধিকে পার্থিব দিক থেকে সরিয়ে অসীম জগতের নিয়ে যেতে হবে। বৃক্ষলোক 2, বৃক্ষলোক নিবাসী ফরিস্তা হওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র হতে হবে। আত্মাতে যে আবর্জনা ভরে আছে তাকে
স্মরণের বলের দ্বারা নির্গত করে পরিচ্ছন্ন করতে হবে। বরদান, ঈশ্বরীয় রসের অনুভব করে এক রস স্থিতিতে স্থির থাকা শ্রেষ্ঠ আত্মা ভব। ঈশ্বরীয় রথের অনুভব করে এক রস স্থিতিতে স্থির থাকা শ্রেষ্ঠ আত্মা ভব। যে বাবা বলছে যে বাচ্চারা ঈশ্বরীয় রসের অনুভব করে নেয় তার কাছে দুনিয়া সব রস কি হয়, বেস্বাদ লাগে। যখন রয়েছেই একটি রস মিষ্টি, তখন একদিকে অ্যাটেনশন যাবে, তাই না? সহজেই একদিকে মন লেগে থাকবে, পরিশ্রম করতে হবে না। বাবার স্নেহ, বাবার সহায়তা, বাবাকে সাথ, বাবার দ্বারা বাবার দ্বারাই সর্বপ্রাপ্তিগুলি সহজেই একরস স্থিতি বানিয়ে দেবে। একরস স্থিতি বানিয়ে বাবা বলছে আমাদের ভেতরে যে সর্বপ্রাপ্তি রয়েছে সেটাই আমাদের একরস স্থিতি বানিয়ে দেবে। এরকম একরস স্থির থাকা আত্মারাই হলো শ্রেষ্ঠ। তো স্লোগান, আবর্জনাগুলিকে মার্জ করে রত্ন প্রদান করাই হলো মাস্টার সাগর হওয়া। ওম শান্তি।